আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি, খবর সব সময়। আমার নাম শেখ সাইদুল ইসলাম। আচ্ছা, আপনাদের এবার রক্তদান শিবির হচ্ছে, সেই বিষয়ে বলুন। অ্যাকচুয়ালি রক্তদান শিবির আমরা দীর্ঘদিন ধরেই করে আসছি। তা যে ব্যক্তির উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির, সেই ব্যক্তি হচ্ছে আমাদের রাস্তা যেভাবে মানুষ হাঁটা শেখে প্রথমে, তা উনি আমাদেরকে সমাজের কীভাবে উন্নয়ন কাজ, বিভিন্ন ধরনের প্রতিবাদী কণ্ঠ উনি শিখিয়েছেন আমাদেরকে। তাই ওনার উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির আমরা করছি। মিতালি সংঘ ক্লাব, পলতাপাড়া। এটা এই বছর নিয়ে কত বছর হচ্ছে? এটা আমরা এনার নামে আজকে এটাই প্রথমবার। অ্যাকচুয়ালি আমরা রক্তদান শিবির প্রত্যেক বছরই করি, অন্তত কম করে আমাদের 20 বছর, এটা 20-21 বছর হবে। যদিও মাধ্যমিক পরীক্ষা চলছে, সব নিয়ম রেখেই ওরা করছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। আমাদের এই মিতালি সঙ্গে রক্তদান শিবির হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ভ্রাম্যমান ব্লাড ব্যাংকের গাড়ি বারাসাত হসপিটালে এসছে। প্রথমেই আমরা যেহেতু রক্তদানের লোক, রক্তদাতা যারা আজকে এখানে রক্তদান করতে এসছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা না থাকলে আমাদের যে নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য মৃত্যু পথযাত্রী মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমাদের যে পরিষেবা দেওয়ার জন্য আমরা সবসময় ব্রতী হয়েছি, এই কাজটা করতে পারতাম না। শুধুমাত্র এই রক্তদান শিবিরে রক্তদাতারাই আজকে আমাদের এখানে প্রধান অতিথি। তারপরে মঞ্চে বেশ কিছু মানুষজন আসেন, তারা তাদের বরণ করেন এবং তাদের বক্তব্য এখানে তাদের শোনেন। তো রক্তদান শিবির যত আমাদের এই শীতকাল চলে যাচ্ছে, আমরা মার্চ এপ্রিল মাসে দেখা যাবে যে রক্তের একটা আমি তো আর জানি না। মিতালি সঙ্গে পলতাপাড়া মিতালি সঙ্গে রক্তদান শিবির, ব্যাপারটা যে মিতালি সঙ্গের সঙ্গে আমার একটা সংযোগ আছে। এই কারণে এখানে সঞ্জয়, মানে খারাপ লাগছে বলতে, সঞ্জয় আমাদের সহকর্মী ছিল এবং খুব লড়াকু মনোভাবের ছেলে। সোশ্যাল ওয়েলফেয়ার বলতে যেটা বোঝায় সেটা সঞ্জয় করতো। অতএব আজকে মিতালিতে আমি আসতাম সঞ্জয়ের আহ্বানে, সেই জায়গাটায় তার নামে ক্যাম্প, সে আজকে নেই। খুব দুঃখজনক ঘটনা। মানুষ, যদিও আজকে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন, উনি বলেছেন জন্মালে তো মৃত্যু হবেই, অতএব কিছু কাজ করে যা, কাজের মাধ্যমে তুই বেঁচে থাকবি। তা আমার মনে হয় সঞ্জয় যেটুকু করেছে, ওর ক্ষুদ্র প্রয়াস, আমার মনে হয় এই এলাকা দিয়ে শুধু নয়, পলতা বা এই কমলপুর বা ইছাপুর বলে যে জায়গাগুলো আছে ব্যারাকপুর সাব ডিভিশনে, সমস্ত এলাকায় সঞ্জয় সমাজ সেবার মাধ্যমে যারা কাজ করছে তাদের মাধ্যমে সঞ্জয় বেঁচে থাকবে। এটাই আজকের দিনের মেসেজ। সবাই রক্ত দিক, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই কারণে প্রচারেরও খানিকটা খামতি আছে। তা হলেও আমার বিশ্বাস যে সঞ্জয়ের নামে এখানে যারা সঞ্জয়ের অনুগামী তারা আজকে রক্ত দেবে এবং বারাসাত ব্লাড ব্যাংক যারা রক্ত নিচ্ছে, যেখানে কম্পোনেন্ট হয়, সেটা সাকসেসফুল হবে। আপনি এখানে কিভাবে যুক্ত? আমি আমার পাড়াতে ছোট থেকেই আমি সোশ্যালে সঞ্জয়দার হাত ধরে এগিয়েছি। এটা কি রক্তদান হচ্ছে? হ্যাঁ, রক্তদান শিবির। হ্যাঁ, এই মিতালি সংঘ এরা প্রত্যেক বছর এরা করে আসছে এই মহান কাজ। এরা আর খালি ব্লাড ক্যাম্পই না, তার সাথে আঁকা কম্পিটিশন, নানা অন্য কাজ সব মিতালি রক্তদানটা সঞ্জয় বাবুর ওপর। হ্যাঁ, এরা হ্যাঁ 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 এই উদ্দেশ্যে ওরা করছে। একদম
সব প্রোগ্রাম আপনি দেখতে পাবেন, সব বিশুদ্ধ থেকে আর শুনতে হবে। ভট্টপল্লীর মতন জায়গায় ভাটপাড়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একটা ক্যাম্প থেকে এখানে নিঃসন্দেহে এই রক্তদানকে ভালো ভালো হোক এবং আমার সহকর্মী আমার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সম্পাদক। এই সেবা ভাটপাড়ার একটা ঐতিহ্য সম্পন্ন ক্লাব এবং এদের এখানে এরা শুধুমাত্র রক্তদান নয়, জগদ্ধাত্রী পুজো এবং অন্য অন্য সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে এরা আছে, খুব ভালো সংগঠকরা। অতএব সেই জায়গায় আজকে ভলভো বাসে ব্যারাকপুর ব্লাড ব্যাংক তারা এসছে রক্ত নেবে এবং এদেরও কম্পোনেন্ট সিস্টেমটা চালু সরাসরি হয়নি, এই রক্তটা বারাসাতে যাবে এবং সেখান থেকে কম্পোনেন্ট হয়ে আসবে। অর্থাৎ সেই জায়গায় সুন্দর ব্যবস্থার মাধ্যমে ভলভো বাসের মাধ্যমে আজকের এই রক্তদান শিবির হচ্ছে। আমি আশা করি যদিও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আছে, তাদের পরীক্ষা চলবে 29 তারিখ অবধি, তারই মধ্যে থেকে এই রক্তদান যে সংখ্যক মানুষ রক্ত দেবে তাদেরকে রক্তদান আন্দোলনের সমাজকর্মী হিসেবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অনেক পরীক্ষার্থীরা এর মধ্যে রক্ত দেবে, তার থেকে আসবে প্লাজমার প্রয়োজন হবে, প্লাজমাটা কোথা থেকে আসবে? আজকে যারা রক্ত দেবে তার থেকে একটা পোর্শন প্লাজমা, আরবিসির প্রয়োজন হলে কোথা থেকে আসবে? একটা পোর্শন থেকে আসবে এবং হোল ব্লাড। অর্থাৎ সেই জায়গায় যারা এখানে রক্ত দেবে আজকে এই সেবায়, আমি মনে করি তারা ভাগ্যবান। কারণ আজকে আর একটা শুভ দিন মানে ঠাকুর পরম পুরুষ রামকৃষ্ণদেবের আজকে জন্মদিন। সেই জন্মদিনে এইরকম একটা কাজ যারা করছে এবং যারা রক্ত দিচ্ছে, আমার মনে হয় ঠাকুর তাদের ভালো করবে। কারণ ঠাকুর একটা জায়গায় বলছেন যে জন্মেছিস যখন এমন কিছু কাজ কর যে কাজের মাধ্যমে মানুষ তোকে চিহ্নিত করে রাখবে, সেই কাজটা এখানে চলছে। এবং যারা রক্ত পরিশ্রম করে যে রক্তদান শিবিরের আয়োজন করে অভাবনীয় প্রয়াস, আমাদের যে সব পথপ্রদর্শক ব্যক্তিরা আছেন তাদের সম্মান জানিয়ে বিভিন্ন এই সংগঠন ক্লাব প্রতি বছরই করে এটা অভাবনীয় প্রয়াস। কারণ যে জায়গায় এই অনুষ্ঠানটা এরা করে এখানকার পপুলেশন ডেন্সিটি খুব কম, এরকম জায়গায় দাঁড়িয়ে এরা নিরবিচ্ছিন্নভাবে এই প্রয়াস বিগত অনেক বছর ধরে চালিয়ে আসছে। কিন্তু এখানে যেটা একটা ব্যতিক্রমী ঘটনা, ভাটপাড়া এমন একটা জায়গা যেখানে অনেক সংস্কৃতিমূলক জায়গা, এখানকার ভাবধারা আমাদের এই অঞ্চলের অন্যান্য জায়গার থেকে আলাদা, একটা নিজস্ব সংস্কৃতি আছে ভাটপাড়ার। সেখানে ভাটপাড়ার মতন জায়গায় এরকম সমাজসেবামূলক কাজের মাধ্যমেই ভাটপাড়ার সংস্কৃতি সত্যিকারে সমৃদ্ধ হয়। আমি আশা করব নিশ্চয়ই এই ক্লাব সংগঠন আগামী দিনও বিভিন্ন সমাজসেবামূলক কাজ এবং আমাদের যে মহান ব্যক্তিত্ব যারা আমাদের মধ্যে নেই তাদের চিন্তাধারা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে ভাটপাড়ার সংস্কৃতিকে আরও বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী করবে। আপনার নাম? দেবজ্যোতি ঘোষ। আমরা দীর্ঘ বছর ধরে এই রক্তদান শিবির করে আসছি সেবা জগদ্ধাত্রী পুজো সমিতির পক্ষ থেকে, এবং আমাদের এই ক্লাব যে সেবা জগদ্ধাত্রী পুজো, আমরা সমস্ত ব্যাপারেই সেবামূলক কাজ করে থাকি এবং প্রত্যেককে সাহায্য করে থাকি। কেউ কোনো অসুবিধাতে পড়লে আমরা তাকে সাহায্য করি। কেউ হয়তো বিয়ে দিতে পারছে না, কারোর হয়তো অসুখ করেছে, আমরা সাথে সাথে সেই এগুলো নিই এবং তাদেরকে সাহায্য করি। এবং আমরা যেই রক্তদান করি প্রতি বছর, এই রক্তদানের যে রক্তর কার্ড সেটা আমরা যেই আসুক, যদি কোনো মুমূর্ষু রুগীও আসে আমরা সব বিচার করি না, আমরা প্রত্যেকেই তার হাতে কার্ড তুলে দিই যাতে সে সঠিক রক্ত পেয়ে তার জীবনটা বাঁচাতে পারে। আমার নাম অমিয় কুমার পাল, আমি এই সমিতির সভাপতি। নিঃসন্দেহে
এই রক্তদানকে ভালো ভালো হোক এবং আমার সহকর্মী